যে নারী স্বামীর কাছে প্রিয় হতে পারে না, ওই নারী পৃথিবীর কারো কাছে কখনো প্রিয় হতে পারে না। মনে রাখবেন প্রিয় মা ও বোনেরা, আপনার হাজব্যান্ড হচ্ছে আপনার জান্নাত, আপনার হাজব্যান্ড আপনার জাহান্নাম, আপনার হাজব্যান্ড আপনার সমস্ত চাওয়া পাওয়া, ভালোবাসা, আশা, ভরসা সব কিছুর জায়গা। তার যদি এই বুকের ভিতরে স্থান নিতে না পারেন, কলিজার ভিতরে বাম পাঁজরের হাড্ডি দিয়ে আপনি সৃষ্টিতে বাম পাঁজরের হাড্ডির সঙ্গে যদি মিশতে না পারেন, পাঁজরের ভিতরে কলিজার ভিতরে হৃদ মাঝারে যদি জায়গা নিতে না পারেন, পৃথিবীর কোথাও কোনো মানুষের কাছে কখনো প্রিয় হতে পারবেন না। আল্লাহ তাআলাও সেটা বলে দিয়েছে, আমার কোনো বান্দি যদি আমার ওই বান্দাকে অর্থাৎ তার হাজবেন্ডকে খুশি করতে না পারে, তাহলে তার জন্য জান্নাত নয়। মা বাবাকে খুশি করার কথা বলা হয় নাই মেয়েদেরকে। একটা মেয়ে বিবাহের পরে তার হাজবেন্ডকে খুশি করতে পারবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আমার ওই বান্দি দুনিয়া থেকে বিদায় নিবে, তার হাজবেন্ড যদি বলে আমি তার উপরে সন্তুষ্ট, আমি তার উপরে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনও ঘোষণা দেই, আমিও আমার ওই বান্দার প্রতি খুশি, আমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা জানিয়ে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাব্বাল আলামিন, আমি আমার খাদিজার প্রতি সন্তুষ্ট, খাদিজার প্রতি কোনো অবজেকশন আমার নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আল্লাহ তাআলাও হয়তো জানিয়ে দিয়েছে, ও আমার নবী আপনি কষ্ট পাবেন না, আমার খাদিজার প্রতি আমারও কোনো অবজেকশন, কোনো কষ্ট দুঃখ নাই, আমি খাদিজাকে ক্ষমা করে জান্নাত দান করে দিয়েছি। হাজবেন্ডকে যদি খুশি করতে না পারেন, তার কাছে যদি প্রিয় হতে না পারেন, তার হৃদ মাঝারে যদি জায়গা নিতে না পারেন, পৃথিবীর কোথাও নয়। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পৃথিবীর কারো কাছে প্রিয় হতে পারবেন না। আগে আপনার তার কাছে প্রিয় হতে হবে, তার ভালোবাসার পাত্রে আপনার আগে হতে হবে, তারপরে অন্য জায়গায়। একটা হাজবেন্ড যদি সেই তার ওয়াইফকে সম্মান না করে, ভালোবাসা না দেয়, ও যদি ধাক্কা মারে, তাহলে পৃথিবীর সবাই তার দিকে ঢিল মারবে, পৃথিবীর সবার দৃষ্টিভঙ্গি তার থেকে আলাদা হয়ে যাবে। আপনার মা বাবার বাড়ি, প্রিয় বোনকে বলছি, আপনার বাবার কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে, আপনার রিলেটিভস যারা রয়েছে তাদের কাছেও আপনি সম্মান পাবেন না। আপনার হাজবেন্ড যদি আপনাকে সম্মান না দেয়, আপনাকে যদি ভালো না বাসে, সর্বস্ব দিয়ে, সবটুকু দিয়ে, প্রায়োরিটি দিয়ে তাকে মাথার উপরে রাখতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে। সে যদি ভালো না বাসে, মনে রাখবেন আপনার বাবা আপনাকে ভালোবাসবে না, বোনও ভালোবাসবে না, আপনার ভাইও ভালোবাসবে না, আপনার কেউ ভালোবাসবে না। বলবে তুই তোর হাজবেন্ডকে খুশি করতে পারিস না, আবার কি তোর, সেখানে তোর জান্নাত। এজন্য প্রিয় মা বোনেরা, আপনাকে বলছি, হাজবেন্ডের কাছে প্রিয় হন, তাহলে জান্নাত ওপেন আপনার জন্য। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, কোন মেয়ে লোক যদি 4টি কাজ করতে পারে, তার মধ্যে একটি হচ্ছে হাজবেন্ডকে খুশি করবে। ফালতাদখুল বিআই আবওয়াবিল জান্নাতি শাআত, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে আমার বান্দিকে বলি, সব দরজা ওপেন, যেই দরজা দিয়ে ইচ্ছা আমার বান্দি তুমি যাও, সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা এই কথা বলে দিবেন। অতএব হাজবেন্ডের কাছে প্রিয় হতে হবে, ভালোবাসার পাত্রী হতে হবে, আল্লাহ তাআলার কাছে ভালোবাসার পাত্রী হয়ে যাবেন, আল্লাহ ক্ষমা করে দিবে, জান্নাত দান করে দিবে। আমার প্রত্যেকটি মা বোনদেরকে স্বামীর কাছে প্রিয় হয়ে জান্নাত হাসিল করে নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ, আমিন।